আমার এই কালো জাম মিষ্টির রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অল্প কিছু উপকরণ দিয়ে কালো জাম মিষ্টি বানাবো, সেটাই দেখাচ্ছি। আমি এখানে মার্কস দুধ নিয়েছি 1 কাপ পরিমাণ, আর নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দেব 1 চা চামচ বেকিং পাউডার, 2 চা চামচ ঘি। আসলে আমার এখানে ঘির পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো। আপনারা ঘির পরিমাণটা একদম কমে দিবেন, 1 চা চামচ পরিমাণ দিবেন। এখন আমি এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আসলে এই অল্প কিছু উপকরণ দিয়ে যে কালো জাম মিষ্টি বানানো যায়, এটা আপনারা না বানালে বুঝতে পারবেন না। আর ঝামেলাও কম, মিষ্টিটা খেতেও অনেক বেশি টেস্টি। আমার উপকরণ সবগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1/2 কাপের বেশি পরিমাণ দুধ দিয়ে মিষ্টির ডো তৈরি করে নেব। আমি দুধটা একবারে পুরোটা দিই নাই, প্রথমে অল্প দিয়ে এভাবে মথে নিচ্ছি, তারপর বাকিটুকু দিয়ে এভাবে মথে নিতে হবে। তারপর মিষ্টি বানানোর জন্য ডোটা রেডি হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হালকা পরিমাণ ফুড কালার। এটা আপনারা স্কিপ করতে পারেন, আমি জাস্ট দিচ্ছি একটু যাতে কালার আসে, এজন্য। এটা টেস্টের কোনো রকম পরিবর্তন হবে না। আমি কালারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার মিষ্টি বানানোর ডোটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি এখান থেকে সামান্য পরিমাণ নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে কালো জামের শেপ দিয়ে দেব। আমি এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরে প্রথমে গোল করে নিচ্ছি, তারপর লম্বা আকারে শেপ দেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার একটা অলরেডি বানানো হয়ে গেছে, দেখেন। আমি ঠিক এভাবে শেপ দিচ্ছি। আমি এভাবে একে একে সবগুলো মিষ্টি বানাবো। এটা একটু ফেটে গেলেও কোনো সমস্যা নেই, ভাজলে তারপর রসের মধ্যে রাখলে ঠিক হয়ে যাবে। আমার একটা বানানো হয়ে গেছে। এখন আমি আরেকটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। মিষ্টি 2টা বানানো হয়ে গেছে। আমি এখন একে একে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো কড়াইতে ভেজে নেব। ওটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা হাইতে রাখা যাবে না, একদম মিডিয়াম লোতে রাখতে হবে। হাইতে রাখলে চুলা উপরে পুড়ে যাবে মিষ্টিগুলো, ভিতরে দেখা গেল কাঁচা রইলো। আমি এভাবে আস্তে আস্তে চুলার আঁচটা দিয়ে তারপর ভেজে নেব। আমার এক পাশে একটু ভাজা হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো উল্টে দিচ্ছি। আপনারা বানাবেন এরকম করে অল্প কিছু উপকরণ দিয়ে, যে বাসায় কালোজাম মিষ্টি বানানো যায় আর এত বেশি টেস্টি হয়। আপনারা দেখবেন বাসায় বানিয়ে খুব ভালো লাগবে। আমার মিষ্টিগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। কালোজামের যে কালারটা আসে সেই কালারটা অলরেডি চলে আসছে। এখন আমি মিষ্টিগুলো একটা প্লেটে তুলে দেব। এটা সবগুলো মিষ্টি তুলে নিয়েছি আমি। এখন আমি মিষ্টিগুলো ভেজানোর জন্য রস রেডি করব। আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর 2.5 কাপ পরিমাণ জল দিয়েছি। আসলে আমরা চিনি মিষ্টি অনেক বেশি পছন্দ করি না, এই জন্য চিনির পরিমাণটা কম দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা দিবেন। এই রসটা দিয়ে একটু জ্বালাতে হবে। এর মধ্যে একটু বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। রস কোনোভাবেই ঘন করা যাবে না, রসটা একদম পাতলা থাকবে। সবগুলো মিষ্টি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি 4-5 মিনিটের মতো জ্বালিয়ে নিব। আমি 3-4 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে রসটা ভালোভাবে প্রবেশ করে। 3-4 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আমার মিষ্টিগুলো দেখেন কত ফুলে উঠছে, আর রস ভিতরে প্রবেশ করে গেছে অলরেডি। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এই রসের মধ্যে আমি মিষ্টি মিনিমাম আধা ঘন্টা রাখবো।
আধা ঘন্টা পর তুলে নিচ্ছি। দেখেন আমার মিষ্টিগুলো একটা প্লেটে সার্ভ করছি, আর এত সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল। আমি একটা প্লেটে নামিয়ে কেটে দেখাচ্ছি এটা যে কী পরিমাণ সফট হয়েছে। দেখেন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।